আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, মৃত্যু এমন এক বাস্তবতার নাম, যেই বাস্তবতার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই যাব। ঈদের দিনেও মানুষ মারা যায়। আপনি কি কখনো দেখেছেন? আমি তো দেখলাম আমাদের এলাকায় ঈদের দিন একজন মানুষ মারা গিয়েছে। আমরা ঈদের সলাত আদায় করার পর আধা ঘন্টা পর আমরা সেই মাইয়িতের জানাজার সলাত আদায় করি এবং কবরস্থ করি। তার 2 দিন পর আরেকজন মানুষ মারা যায়। আমরা সন্ধ্যার সময় তার জানাজা এবং কবরস্থ তাকে করি। এই যে মৃত্যু, আমরা ঈদের আনন্দের মধ্যে আছি। ঈদের আনন্দের মধ্যে থেকেও আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি। মৃত্যু কিন্তু আমাদের ভুলে যায়নি। মৃত্যু কিন্তু ঠিক সময়েই চলে আসতেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, একটি সেকেন্ড এদিক সেদিক হবে না, মৃত্যু ঠিকই নির্দিষ্ট সময়ে চলে আসবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এই ঈদের যতই আনন্দ ফুর্তিতে থাকি না কেন, আমরা বিয়ে শাদীর অনুষ্ঠানে যতই আনন্দ ফুর্তিতে থাকি না কেন, মৃত্যু কিন্তু ঠিকই আমাদের কাছে চলে আসতেছে। তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে আমরা যতই আনন্দে থাকি, আমরা যতই ফুর্তিতে থাকি, আমরা যতই মহান আল্লাহ তাআলাকে বলে থাকি, আমরা যতই আমোদ ফুর্তিতে থাকি, আমরা যতই দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকি, আমরা যতই দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে থাকি না কেন, মৃত্যু কিন্তু নির্দিষ্ট সময়ে চলে আসবেই। একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা কিন্তু বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব, আমরা আমাদের রবের জন্যই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন একমাত্র রবের দিকে। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা এতটা বেশি আনন্দিত হব না, এতটা বেশি ফুর্তিতে থাকবো না, যেই ফুর্তি, যেই আনন্দ করতে গিয়ে আমরা স্বয়ং মহান রব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে সময়গুলো কাটাই। জিকিরহীন, ইবাদতহীন সময়গুলো কাটানোর মধ্যে আমাদের কোনো সফলতা আসবে না। আমরা যতই মহান রব্বুল আলামিনকে ভুলে যাই না কেন, দিন শেষে আমাদের প্রত্যাবর্তন একমাত্র মহান রবের দিকেই। আমরা পৃথিবীতে খুব ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, যাই করি না কেন, দিন শেষে আমাদের প্রত্যাবর্তন মহান রবের দিকে। শাস্তি অথবা শান্তি, জান্নাত অথবা জাহান্নাম, দুইটি স্থান নির্ধারিত। অতএব আমরা যদি পৃথিবীতে ভালো, উত্তম, সৎ কাজ করতে পারি, মহান রবের ইবাদত করতে পারি, অবশ্যই আমাদের ফলাফল ভালো হবে। অন্যথায় আমরা যদি মহান রবের অবাধ্যতার মধ্যে থাকি, সময়গুলো অযথা নষ্ট করে, আমরা যদি আমাদের নফসের কুমন্ত্রণায়, নফসের ধোঁকায় পড়ে আমরা যদি ইচ্ছাধীন আমরা সময়গুলো কাটাই, মহান রবের ইবাদত না করে সময়গুলো যদি কাটাই, তাহলে অবশ্যই আমাদের সেই দিন আফসোস করতে হবে। কবরের জীবনে আমাদের যেন বলতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি এই কবরের জীবনের জন্য পৃথিবীতে থাকতে কিছু পাঠাতাম, কতই না ভালো হতো। আসুন সেই আফসোস করার আগেই, আমরা দুনিয়াতে এখনো বেঁচে আছি, আমরা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একমাত্র মহান রবের ইবাদত করি এবং মৃত্যুকে সবসময় বেশি বেশি স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুজার বান্দা হওয়ার, কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।